এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি কিভাবে সহজে শর্টকাটে নোট করবা সেই পদ্ধতিটা আজকে শিখিয়ে দিব। স্বাভাবিকভাবেই এসএসসির পরে এইচএসসিতে উঠে আমাদের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ থাকে, আমারও ছিল এবং সেই আগ্রহ থেকে আমি নোট করা স্টার্ট করেছিলাম এবং বাস্তবতা যেটা হয়, নোট কেউই শেষ পর্যন্ত ক্যারি অন করে নিয়ে যেতে পারে না, কারণ প্রতিটা অধ্যায়ে মিনিমাম 5টা টপিক তো থাকেই, তার বেশি ক্ষেত্র বিশেষে 10 থেকে 12টা টপিক থাকে এবং প্রতিটা চ্যাপ্টার আসলে নোট করতে 15 দিনের বেশি টাইম লেগে যায় এবং তুমি সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার সংখ্যা যদি 15 দিন করে এভাবে ধরো, দেখবা যে তোমার ইন্টারে আসলে এত সময় নাই, কারণ পরবর্তীতে তোমাকে কিন্তু রিভিশনও দিতে হবে। সো আমি পরবর্তীতে একটা শর্টকাট মেথড বের করি, যেটা দিয়ে আমার পড়াগুলো আমি অনেক বেশি গুছিয়ে এনেছিলাম, কারণ নোট করার অর্থই হচ্ছে যেন পড়াগুলো খুব সুন্দরভাবে এক জায়গায় গুছিয়ে যায়। সো প্রথমে আসি বায়োলজি। আমরা সবাই জানি যে বায়োলজির যে বইটা আছে, সেই বইটা তুমি যে কেউ যে মেডিকেলে চান্স পেয়েছে, যে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে 30-এ 30 পেয়েছিল তখনকার সময়ে আমার মতো, তাদেরকে জিজ্ঞেস করতে পারো, তারা বায়োলজিতে এভাবেই ভালো করেছে যে তাদের বইটা আত্মস্থ ছিল। কিন্তু বইয়ের এতগুলো লেখা, এতগুলো লাইন আত্মস্থ তখনই করা সম্ভব যখন তোমার কাছে এগুলো খুব গুছানো ফরম্যাটে থাকবে এবং মেইন ব্যাপারগুলো তোমার মাথায় ঢুকবে। তো সেই সমস্যার সমাধান আসলে একটাই, কারণ বাজারে আসলে এমন কোনো বই নেই যেটা থেকে তুমি ইনফরমেশনগুলো খুব সুন্দর করে গুছিয়ে পড়তে পারবা। তো এইটার সমাধানের জন্যই তোমাদের জন্য আমি টপার্স ব্লুপ্রিন্ট নিয়ে এসেছি। সুন্দর মতো এটা পড়বা, তোমাদের এক ফোঁটাও নোট করার প্রয়োজন নাই, এমনকি সৃজনশীল বলো, অ্যাডমিশনের কোশ্চিন বলো, কিচ্ছুর জন্য তোমাদের অন্য কোনো বই কেনার প্রয়োজন নাই। যারা যারা টপার্স ব্লুপ্রিন্ট দেখেছো তারা এটার গুরুত্ব খুবই ভালো করে জানো। এরপরে আসি ফিজিক্স এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে। তো ফিজিক্স এবং হায়ার ম্যাথ এই দুটো সাবজেক্টে ফিজিক্সের যে থিওরি অংশটা আছে, থিওরি অংশ আমি পার্সোনালি মনে করি, যেহেতু আমার সময় 2018 সালে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, আমি সম্পূর্ণ ফিজিক্স পরীক্ষাটা ভালোভাবে দিতে পেরেছিলাম এবং একটা ভালো মার্ক অর্জন এই কারণেই করতে পেরেছিলাম কারণ আমার বেসিকটা স্ট্রং ছিল এবং এই বেসিক আমাকে কেউ স্ট্রং করে দিয়েছিল না। আমি বারবার বইয়ের থিওরি অংশ পড়ে পড়ে নিজে নিজে বুঝে বুঝে বেসিক স্ট্রং করেছিলাম। সো আমি সবসময় সাজেস্ট করি ফিজিক্সে থিওরি অংশটা নোট না করতে, এটা বারবার বই থেকেই পড়তে। তোমার কমফোর্ট জোন যেই একটা বোর্ড বই, সেই একটা বোর্ড বই তুমি এটা নিয়ে পড়তে পারো। মেন সমস্যাটা হচ্ছে আসলে ম্যাথ প্র্যাকটিস এবং ম্যাথের ক্ষেত্রে আসে। এই ক্ষেত্রে আমি একটা শর্টকাট ফলো করেছিলাম। সাধারণত এমনটা করা উচিত যে তোমার সবগুলো টাইপের একটা করে ম্যাথ তোমার একটা খাতা নিয়ে নোট করে ফেলা উচিত, সেটা হোক ফিজিক্সে হোক হায়ার ম্যাথে। বাট এটাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং দেখা যায় লাস্ট পর্যন্ত ম্যাথগুলো হয়তো নোটও শেষ হবে না, অথবা শেষ হলেও প্র্যাকটিস করার টাইম থাকবে না। আমি ফিজিক্সের ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই কিনে নিয়েছিলাম, যেটাতে সকল বাজারের মোটামুটি সকল বোর্ড বইয়েরই সকল রাইটারের বোর্ড বইয়েরই কোশ্চিনগুলো দেওয়া থাকতো। ওইখানে আনকমন যে কোশ্চিনগুলো থাকতো, জাস্ট ইউনিক টাইপ অফ কোশ্চিন বলে, রিপিটেটিভ কোশ্চিন না, আমি প্র্যাকটিস করতাম সবগুলোই, বাট ইউনিক টাইপ অফ কোশ্চিনগুলোকে আমি গোল 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 করে ফেলতাম। তার মধ্যেও আমি যে ম্যাথগুলো বারবার ভুল করতাম করতে গিয়ে, সেগুলোকে আমি একটা টিক চিহ্ন দিয়ে রাখতাম যে এই ম্যাথগুলো আমি অবশ্যই বারবার বারবার দেখবো, যেন আমার পরবর্তীতে এগুলো আর ভুল না হয়। একই মেথড আমি হায়ার ম্যাথের ক্ষেত্রেও ফলো করতাম। হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি গাইড থেকে ম্যাথ করতাম, কেননা যদি আমি একটা বোর্ড বইয়ের কথা বলি, সেই বোর্ড বইয়ের সলিউশনে শুধু সেই ম্যাথটাই থাকে, শুধু সেই বইয়ের ম্যাথগুলোই থাকে, অন্যান্য বইয়ের ম্যাথগুলো থাকে না। কিন্তু একটা গাইডের কথা যদি বলি, গাইডে বাজারের মোটামুটি সবগুলো রাইটারের বইয়েরই ম্যাথ থাকে। সো একইভাবে গাণিতিক পদার্থবিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে একটা গাইড থেকে আমি এই সেম মেথডটা ফলো করেছিলাম, যার ফলে আমার এক্সট্রা করে নোট করাও লাগেনি, নোট করার সময়টা আমার বেঁচে গিয়েছিল। লাস্ট আসি কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, আমাদের গাণিতিক রসায়ন নামে একটা বই পাওয়া যায়, এটা যে কোনো পাবলিকেশনে পাওয়া যায়, তোমার পছন্দ মতো একটা নিতে পারো। সো এটাতেও আমি সেম মেথডই ফলো করেছিলাম, বাট কেমিস্ট্রির যে থিওরি অংশটা আছে, এই থিওরি অংশটা নোট করাটা বেশি ইফেক্টিভ। তো কেমিস্ট্রির থিওরি অংশটা আমি কিছু কিছু অংশ নোট করেছিলাম, পুরো অংশ নোট করা সম্ভব হয়নি। যেই অংশগুলো আমার কাছে মনে হয়েছিল যে নোট করলে ভালো মনে থাকবে,
সেই অংশগুলোই নোট করেছিলাম। মোদ্দা কথা, আমি যদি প্রথম থেকে পুরো বই ধরে নোট করি অথবা কোনো টিচারের ক্লাস ধরে নোট করি, এটা দিন শেষে আমার একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। মাঝখান থেকে এখন যখন তোমার ব্রেন অনেক ফ্রেশ আছে, তখন আসলে তোমার যে পড়াগুলো পড়া উচিত ছিল তুমি তখন নোট করেই সময়টা নষ্ট করে ফেলেছো, কারণ তোমাকে কিন্তু আসলে পড়তেও হবে, রিভিশনও দিতে হবে, প্র্যাকটিসও করতে হবে। সো আমার সাজেশন থাকবে এই শর্টকাট মেথডটা ফলো করে তোমরা এইচএসসিতে নোট করতে পারো, সেটা তোমাদের জন্য অনেক ফ্রুটফুল হবে। এগেইন, বায়োলজিতে নোট করার কোনো প্রয়োজন নাই। এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্সে ভর্তি হয়ে যাবা, অন্য কোনো বই কেনারও প্রয়োজন নাই, সুন্দর মতো টপার্স ব্লুপ্রিন্ট পড়বা। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার বোর্ড এবং অ্যাডমিশন কোথাও কোনোভাবেই কোনো কিছুই আটকাবে না।